তাহলে 2024 সাল কেমন গেল ঢালিউড তথা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য? আর ব্যবসায়িক সফলতার বিবেচনায় র্যাঙ্কিং এর ভিত্তিতে কোন মুভির অবস্থানই বা কি? চলুন সেটাই খুলে বলা যাক। 2024 সালে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বমোট 50টির মতো সিনেমা মুক্তি পায়। এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 26টি এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি 24টি সিনেমা মুক্তি পায়। 2024-এ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অধিকাংশই ছিল ক্লাসিক্যাল ঘরানার সিনেমা, যার অধিকাংশই আবার ডিজাস্টার বা ফ্লপ লেভেলের বিজনেস দিয়ে বেরিয়ে গিয়েছে। অন্যদিকে অ্যাকশন ওরিয়েন্টেড বেশ কয়েকটি সিনেমা অনেকটা ডাকঢোল পিটিয়ে মুক্তি পেলেও বিজনেস কিন্তু দিয়ে গিয়েছে সেই ডিজাস্টার বা ফ্লপ লেভেলেরই। অর্থাৎ 2024 সাল ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি সুখকর গিয়েছে সেটা কিন্তু বলা যাবে না। কেননা ব্যবসায়িক সফলতা বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র 2 ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ক্ষেত্রেই ঘটেছে এবং বছরের বাকি দিনগুলি গিয়েছে একেবারেই লো লেভেলের। শুধুমাত্র একটি সিনেমা ছাড়াই ঈদের বাইরে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই তার ব্যবসায়িক পুঁজি ফেরত আনতে পারেনি। এত খারাপের মাঝেও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুশির সংবাদ হলো বাংলাদেশের মুভি এখন দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশেও একযোগে মুক্তি পাচ্ছে এবং সেখান থেকে রেসপন্সও পাচ্ছে হিউজ পরিমাণে। 2024 সালে মুক্তিপ্রাপ্ত 50টি সিনেমার মধ্যেই মাত্রই 6টি সিনেমা তার ব্যবসায়িক সফল বা পুঁজি ফেরত আনতে পেরেছে। আর ব্যবসায়িক সফলতার বিবেচনায় র্যাঙ্কিং এ 6টি স্থানে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ভৌতিক ঘরানার সিনেমা মোনাজিন 2। 60 লাখ টাকা বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী গ্রস কালেকশন তুলে এনেছে 2,40,00,000 টাকা এবং এর ফলে এই মুভির ভাগ্যে জুটে গিয়েছে হিট তকমা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শরীফুল রাজ অভিনীত বহুল আলোচিত সিনেমা ওমর। 70 লাখ টাকা বাজেটের এই সিনেমা বক্স অফিস তথা বিশ্বব্যাপী গ্রস কালেকশন তুলে এনেছে 3,57,00,000 টাকা এবং ভাগিয়ে নিয়েছে সুপারহিট তকমা। ডিরেক্টর মিশুক মনি পরিচালিত শরীফুল রাজ ও বুবলি অভিনীত দেয়ালের দেশ রয়েছে তালিকার 4 নম্বর অবস্থানে। 50 লাখ টাকা বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী গ্রস কালেকশন তুলে এনেছে 4 কোটি টাকা এবং যথারীতি পেয়েছে সুপারহিট তকমা। তালিকার 3 নম্বরে রয়েছে ডিরেক্টর অনন্য মামুন পরিচালিত মেগাস্টার শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত সিনেমা দরদ। আর দরদি হচ্ছে একমাত্র সিনেমা যেটা ঈদের বাইরে মুক্তিতে ব্যবসা করতে পেরেছে। 4 কোটি টাকা বাজেটের এই মুভি সমগ্র বিশ্বব্যাপী গ্রস কালেকশন তুলে এনেছে 7,55,00,000 টাকা এবং দরদের ভাগ্যেও জুটেছে সুপারহিট ট্যাগলাইন। তালিকার 2 নম্বরে রয়েছে ডিরেক্টর হিমেল আশরাফ পরিচালিত মেগাস্টার শাকিব খান ও কোটনি কফি অভিনীত বহুল আলোচিত সিনেমা রাজকুমার। রাজকুমার দেশের ভিতরে নিয়ে একটু মিক্স রেসপন্স থাকলেও এই মুভি কিন্তু দেশের বাইরে চুটিয়ে বিজনেস করেছে এবং 8 কোটি টাকা বাজেটের এই মুভি সমগ্র বিশ্বব্যাপী গ্রস কালেকশন তুলে এনেছে 26 কোটি টাকা এবং এই মুভির ট্যাগলাইনে জুটেছে ব্লকবাস্টার তকমা। অ্যান্ড ফাইনালি 2024 সালের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকার 1 নম্বরে রয়েছে ডিরেক্টর রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান ও মিনি চক্রবর্তী অভিনীত শাকিব খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি তুফান। দেশের ভিতরেই বলেন বা দেশের বাইরে বলেন সব জায়গায় কিন্তু তুফান তার তুফানিত দেখিয়ে দিয়েছে এবং বাংলা সিনেমা যে 50 কোটি টাকার উপরেও গ্রস কালেকশন তুলতে পারে সেটা দেখিয়ে দিয়েছে এই তুফান। 10 কোটি টাকা বাজেটের এই সিনেমা সমগ্র বিশ্বব্যাপী তথা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন তুলে এনেছে 56 কোটি টাকা এবং এর ফলে তুফান হয়ে গিয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল সিনেমা, যাকে আমরা এক কথায় ট্যাগলাইন দিতে পারি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।